শীতের সন্ধ্যায় দারুণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি সময় ও উপকরণের প্রয়োজন নেই। খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপিটি। সবার প্রথমে আমি ডো বানানোর জন্য এখানে 1.5 কাপ জল নিয়ে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ আর 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েলটা দিলে ডোটা খুব নরম থাকবে। তারপরে এখানে দিয়ে দেব 1 কাপ সুজি। 1.5 কাপ জলের সঙ্গে আমি 1 কাপ সুজি দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট নাড়া আমার হয়ে গেছে। তারপরে আমি লো হিটে রেখে 5 থেকে 6 মিনিট এটা রেখে দেব। দেখুন 6 মিনিট পরে দেখছি এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। আমি পুর বানানোর জন্য এখানে 1 বাটি আগে থেকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটাকে নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব হাফ বাটি খেজুরের গুড়। আমি 1 বাটি নারকেল কোড়ার সঙ্গে হাফ বাটি খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু চিনির ইউজটাও করতে পারেন। 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেব হাফ চামচ মৌরি দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে রেখে এটাকে নেড়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন গুড়টা কিন্তু আমার গলে যাবে। দেখুন আমার কিন্তু গুড়টা একদম গলে গেছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো হিটে রাখবেন। হাই হিটে রাখলে পুরটা পুড়ে যেতে পারে। এটা অনবরত নাড়তে হবে যতক্ষণ না নারকেলের পুরটা ঝরঝরে হয়ে যায়। দেখুন না, ধীরে ধীরে কিন্তু নারকেলের পুরটা অনেকটা ঝরঝরে হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দেব অল্প একটু এলাচ পাউডার। এলাচ পাউডার না থাকলে আপনারা কিন্তু গোটা এলাচটা ইউজ করতে পারেন। দেখুন আমার কিন্তু নারকেলের পুরটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে করে উঠিয়ে নেব। প্লেটে করে উঠিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে এখানে আমি যে সুজির ডোটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি গরম নেই আর খুব বেশি ঠান্ডা নেই। এই অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হবে যাতে না সুজির মধ্যে কোনো দানা ভাব থাকে। খুব ভালো করে কিন্তু 6 থেকে 7 মিনিট আমি মেখে নিয়েছি। দেখুন একদম কিন্তু সফট ডো তৈরি করে নিয়েছি। এইভাবে কিন্তু একদম সফট ডো তৈরি করে নিতে হবে। তারপরে এখানে আমি একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। খুব ভালো করে রাউন্ড করে এইরকম খুলি করে নিতে হবে। আর এখানে যে পুরটা বানিয়ে রেখেছিলাম 1 চামচ দিয়ে দেব। দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব। খুব ভালো করে কিন্তু বন্ধ করে নিতে হবে। তারপরে এরকম চৌকো শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এরকমভাবে চৌকো শেপ দিয়ে নিয়েছি। দেখুন আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে। আমি আর একটাও তৈরি করে দেখাচ্ছি। দেখুন একইভাবে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খুলি তৈরি করে নেবেন। আর নারকেলের পুরটা দিয়ে মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে নারকেলের পুরগুলো বেরিয়ে না যায়। আর এরকম চাপটা করে চারিদিকটা সমান করে চৌকো শেপ দিয়ে নেবেন। আমার কিন্তু আর একটাও রেডি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেছে। দেখুন বানানো কিন্তু খুবই সহজ। খুব কম সময়ের মধ্যে কিন্তু রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। দেখুন একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। পিঠেগুলো ভাপে দেওয়ার জন্য আমি একটা স্টিলের স্ট্রেনার নিয়েছি। তারপরে অল্প একটু রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। তারপরে সব পিঠেগুলো দিয়ে দেব। আমার কিন্তু সব পিঠেগুলো দেওয়া হয়ে গেছে। দেখুন লো টু মিডিয়াম হিটে রেখে কিন্তু আমি 10 থেকে 12 মিনিট এটাকে ভাপ দিয়ে নেব। 12 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি। দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে। প্লেটে করে উঠিয়ে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে। একদম মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।